हरि ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रोग सुख दुख तापवैश्च शांति प्रदाकरं नमो नमः। यदा यदाय जमैश्य ग्लानि भवति भारत ऐव कामनांग धर्मस्य तदत्तनांगे सृजना हैमम्। रणे बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण राखिबे। लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन। स्वर्गादपि गरीयसी माता उषारानी देवी स्नेह शक्ति स्वरूपिता हरिधन भट्टाचार्य जय गुरु लोकनाथ की जय। बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय। 86तम अध्याय ब्रह्म ज्ञाने श्रुत कहिलेने संख्या वेदांत वेदांत सिद्धांत शास्त्र मते ब्रह्म ज्ञान करिब विवृत। आमी ज्योतिर्मयी ब्रह्म पर ब्रह्म विष्णु हई एमन प्रकार चिंता करिबे सदाई। तीन भागे विभक्त हইয়া एक ज्योति सूर्य चंद्र अग्निते करेन अवस्थिति। गभीर शरीरे যথা গৃত विद्यमान तथापि তাহারে নাই করে বলিদান। যেই গৃত যথাবিধি করিয়া বাহিরে প্রয়োগতে পুষ্টি লাভে করে এ শরীরে অনুরূপে ভাবেতে শ্রী বিষ্ণু ভগবান সকলের হৃদয়ে করেন অবস্থান। কিন্তু তার আরাধনা বিনা কোনো জন তাহাকে জানিতে নাই হইবে সক্ষম। জ্ঞান লাভে করিবারে ইচ্ছুক যাহারা অবশ্য কর্ম জ্ঞানে করিবে তাহারা। কর্ম জ্ঞানে অধিগত হইবে যখন যুগ বৃক্ষে অবশ্য করে নয় আহরণে। যখন প্রকৃত জ্ঞান হইবে উদয় তখনই কর্ম ত্যাগে হইবে নিশ্চয়। বিষয় ভোগের ইচ্ছা হইলে অন্তরে রাগ উদ্দেশ আদি তাহে জন্ম লাভে করে। তখন মনুষ্য লাভে ক্রোধ বশীভূত নানান প্রকারে পাপে কার্যে ওই রতম। যাহার উদর বাক্য উপস্থিত সংযত সেই বিপ্র পণ্ডিত নামেতে হন খ্যাত। যেই জনে পর দ্রব্য না করে গ্রহণ অনুরুক্ত নয়ে অক্ষ ক্রিয়াতে কখন কোনো হিংসা ব্যাপারে প্রবৃত্ত নাই হয় সংযত রূপেতে গণ্য তাহার হস্তদ্বয়। যে বা পর স্ত্রীতে রতি কামনা না করে সংযত উপস্থিত তারে জানিবে অন্তরে। অললূপে যাহার করয়ে পরিমতি সংযত উদয় তারে জানিবে নিশ্চিতি। হিতি পরিমিতি সত্য বসন যাহার তাহারে সংযত বাক্য শাস্ত্রের বিচার। হস্তাদি সংযত করেছেন যেই জন তপে যজ্ঞ তার কোনো নাই প্রয়োজনে। সমুদয় সদ কার্যে যেই ফলে দয় হস্তাদি সংযমে সেই ফলে লাভে হয়। হে সৌনিকে মনে বুদ্ধি ও ইন্দ্রিয় গণে যেই সদাচারী জনে করি সংযমনে। পরম পুরুষী মন করে নিবেশিত শাস্ত্র মতে তাহা দিয়ানে নামে অভিহিত। জাগ্রত অবস্থায় কিংবা নিদ্রার সময় চঞ্চল মনের শোনেন বুদ্ধিযুক্ত হয়। বাহিক আভ্যন্তরিক নানান প্রকারে মানব সকলে স্বপ্ন দর্শন করে। হৃদ স্থিতি আত্মা যদি হয় মহাবৃত্তম কখনো তাহা নাই হয় সঞ্চারিত। এই রূপে ঘটে তাকে অবস্থানে যখন তখনই সুষুপ্তির হয় সংগঠন। যখন আত্মার হয় জ্ঞানের উদয় তখন স্ত্রী পুরুষ পুত্রাদিতে ব্রহ্ম নাই রয়।
হে সৌনিকি আরে সেই বশীভূত জন শব্দাদি বিষয় কিছু জ্ঞাত নাই হন ইন্দ্রিয় সকলয় মনকে জ্ঞানীগণ বিষয় হইতে করিয়া সমারোহণ বুদ্ধি দ্বারা অহংকারে করি সংযমন অপকৃত দ্বারা বুদ্ধি করি সংযমন চিত্ত শক্তি দ্বারা করি প্রকৃত সংযত কেবল আত্মাতে রহিবে কে অবস্থিত আপন আত্মার দ্বারাই আত্মাকে তখন হে সৌনিক অবশ্যই করিবে দর্শন সর্বস্থানে ব্যাপী আত্মা ওই অবস্থিত শিবপ্রদ শুদ্ধ আরে চিত্রূপয় অমৃতম এই রূপে আত্মাকে হইয়া অবগতম তুরীয় অবস্থা লবি রহে অবস্থিত শব্দ স্পর্শ আদি পঞ্চগুণ যাহার হয় তার শোনে মিলিত হয় ও সত্যাদি গুণত্রয় চিতপদে এই অঙ্গ পত্র স্বরূপেতে গুণত্রয়ে সাম্যবস্থা প্রকৃত তাহাতে সে প্রকৃতি উক্ত পদে কর্ণিকা নিশ্চয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয় দেহের মাঝারে এই কর্ণিকা ভিতরে ছিদ্রপি দেবতা সদা অবস্থান করে সেই পর্যটকে গুণাত্মিকা প্রকৃতিতে সে যেই সময়েতে জীব পরিত্যাগ করে লোভিয়া নির্গুণ ভারে যুক্ত হতে পারে তাহাতে সংশয় নাই রাখিবে অন্তরে প্রাণায়াম জপে প্রত্যাহার ও ধারণা ধ্যান সমাধি সয় যুগের সাধনা পাপ কয় হইলে দেবতারে প্রীতি হয় ইন্দ্রিয় সংযম তাহাতে হইবে নিশ্চয় সগর্ব অগর্ব বেদে দুইটি প্রকার প্রাণায়ামে ওই ইহা জানিবে কেশার জপে ধ্যান যুক্ত যেই প্রাণায়াম হয় সগর্ব নামেতে হয় তার পরিচয় যেই কালে হইবে ইহার বিপরীতে অগর্ব নামেতে তাহা হয় অবিহিতে গট চিত্রাংশ মাত্রা যুক্ত হইলে প্রাণায়াম হে সৌনিক তাহা ওই সবার ওই উত্তম চতুর্বিংশ মাত্র যুক্ত হইবে মধ্যম ও দ্বাদশ মাত্র যুক্তে হইবে অদম পরব্রহ্ম বাসক ওঙ্কার সুনিশ্চয় ইহা জপে করি প্রাণায়াম বিধি হয় সে ব্রহ্মবাচক ওঙ্কারের পরিজ্ঞানে বাচ্য ব্রহ্ম প্রসব করিবে সেই কোণে ওম নম বিষ্ণুবে এই মন্ত্র সড়ক করে করিবে গায়ত্রী জপে ও দ্বাদশাক্ষরে বিষয়ে ইন্দ্রিয় গণে তাকয়ে প্রবৃত্তম মনে দ্বারা প্রত্যাহারে করিবে নিবৃত্তম বিষয় হইতে মনে ইন্দ্রিয় গণেরে বুদ্ধি আকর্ষিয়ায় অবস্থান করে প্রাণায়ামে দ্বাদশাতে যায় যে সময় সে সময় ব্রহ্ম মন নিবেশ করহে নিয়ত ব্রহ্মেতে যুক্ত তুষ্ট বোধ করে সমাধি তাহার নাম জানিবে অন্তরে ধ্যানের দ্বারায় মনে হয় যদি স্থিত ধারণা নামেতে তা হয় অবিহিত দেয় পদার্থের চিন্তা করিতে করিতে নিশ্চিল তাকিয়ে মনে সে দেহ বস্তুতে ইন্দ্রিয় বিষয় চিন্তা বিরত যে হয় বিরত যে মন ব্রহ্মলীন হয়ে তাকে সমাধি তখন প্রথমত স্থূল রূপে করিলে চিন্তন মনের স্থিরতা লাভে হইবে তখন তেজে স্বরূপেতে অনুরুক্ত হইলে পরে সুস্থির হইবে তাতে জানিবে অন্তরে পরমাত্মা ভিন্ন সদ জগতে না রয় সেই পরমাত্মা বিশ্বরূপে পরিচয় পরমাত্মা ভিন্ন বস্তু আছে যত আরে অসদ জ্ঞানেতে করিবে কো পরিহারে
ওঙ্কারে স্বরূপ বিধি হৃদে পদ্মস্থিতম পরব্রহ্মে ধ্যান করা সবার উচিতম সে ওঙ্কার হয়ে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ রহিতম ব্রহ্মরূপী হয়ে তিনি জপিতে উচিতম প্রথমত পুরুষে সেই পরমাত্মা হন প্রথমত সুহৃদয়ে করিবে চিন্তন তদুপরি ক্রমে ক্রমে তিন বর্ণ রয় কৃষ্ণ যুক্ত আর শুভ্র বর্ণ তাহা হয় তিন বর্ণে যথাক্রমে তম রজ সত্য তিন মণ্ডলেরও চিন্তা করি যথাযথম তাতে জীবে সঙ্গকে পুরুষে অতঃপরে ভক্তিতে করিবে ধ্যানে একান্ত অন্তরে তাহার উপরে গুণ ঐশ্বর্য যুক্ত পদ্মকে চিন্তিবে অষ্টপত্র সমন্বিতম সে পদ্মেরও জ্ঞানে হয় কর্ণিকা কথিতম বিজ্ঞানকে শোভনালে বৈরাগ্য বিদিতম ওমে ও বৈষ্ণব ধর্ম মূল পদ্ম কর্ণিকাতে ওঙ্কারে ওঙ্কারে করিবে ধ্যানে সাধক মন ভক্তিতে ব্রহ্ম ধ্যানে খালে ত্যাগে করিলে জীবন সাধক লবিবে ব্রহ্ম সাজুজ্য তখনে পদ্ম মধ্যে শ্রীহরিকে করি সংস্থাপনে ধ্যান দ্বারা মোক্ষ দামে করিবে গমন কোন জনে ধ্যান চক্ষুর দ্বারায় আপনিহি আপনাকে দেখিবারে পায় বুদ্ধির সাহায্যে সাংখ্য যোগী আত্মার হেরে যোগীরা যুগের দ্বারা দর্শন করে জ্ঞানী ব্রহ্মের প্রকাশক সুনিশ্চয় ও বব বন্ধন সদা ছেদন করয় যে জন ইন্দ্রিয় জয়ী আছেন সদায় প্রদীপ্ত হইয়াছে জ্ঞানের দ্বারায় সেই যোগী পরম আত্মায় অবস্থিত এই জীবনেই তিনি মুক্তি সুনিশ্চিত যুগের সাধক হয়ে স্থানাদি আসনে পরন্তু ব্যাঘাতকারী রূপেতে গণন শরণ অভ্যাসের প্রভাবে কারণ শিশুপালে সিদ্ধি লাভে সমর্থ যে হন বিধিমত যুগাভ্যাসে করিলে সাধন আপনি আপনাকে করেন দর্শন সর্বভূতে রয়েছে করুণা যাহার সকল বিষয়ে আছে বিধেয় তাহা বিদ্বেষ আবার কখনো নাহি রয়ে শিশুগ্ন দরে যুক্ত সেই যুগী অবশ্যই রয়েছেন মুক্ত ইন্দ্রিয় দ্বারায় যবে ইন্দ্রিয় বিষয় জানিবারে নাই পারে যুগী মহাশয় যেমন অগ্নিতে কাষ্ঠ ভস্মীভূত হয় ব্রহ্মে তথা লীন হয় সাধক নিশ্চয় সর্বপাপে সর্ববিধি বর্ণাশ্রমাচারে জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হইয়াছে যাহারে করি ব্রহ্ম উপাসনা যেই সেই মহামতি নিশ্চয় পরমে লোকে করিবেন গতি হাস্তে হাস্তে ঘর্ষণে অগ্নির উৎপাদনে অনুরূপে ধ্যান হয়ে শ্রীহরি দর্শনে ব্রহ্ময়াত্মাহে জ্ঞান হইলে একাত্তম যুগের উৎকর্ষতা হইল নিশ্চিতম বাহ কোন উপায়েতে যুগ মুক্তি লাভে নয় আন্তরিক যম নিয়মেতে তাহা হয় সাংখ্য জ্ঞানে যুগাভ্যাসে বেদান্ত শ্রবণ প্রবৃত্তি দ্বারায় হয় আত্মার দর্শন এ অবস্থা মুক্তি নামে অভিহিত হয় অনাত্মাতে আত্মজ্ঞানে অনুভূত হয় অসদ পদার্থে সতে স্বরূপে চিন্তনে
একাকারে রূপে সবে করো এ দর্শন গরুর পুরাণ গায়ে দিন ভক্ত দাসে পাঠে কিংবা শ্রবণেতে জ্ঞানের বিকাশে বৃহৎ গরুর পুরাণে পূর্ব খণ্ডে ১৬তম অধ্যায় ব্রহ্মজ্ঞান কথন সমাপ্ত কি জয়। ওমে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্রীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহঙ্গে পাপ কর্মঙ্গে পাপাত্মা পাপ সম্ভব ত্রাইমাং পুণ্ডরে কাক্য প্রণাতু সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।